আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে আমাকে একজন কিছু গাছ গিফট করেছিল। তো সেখান থেকে আজকে কাটা মুকুটের চারাগুলো লাগাবো। তো এখানে আমি মাটি রেডি করে নিয়েছিলাম, মাটি রেডি করাটা দেখাইনি। এখানে আমি শুকনো মাটি, বালি, কিছু কাঠ কয়লা, তরকারি কিছু খোসা পচা, চা পাতা, ডিমের খোসা এগুলো মিশিয়ে আমি মাটিটাকে রেডি করে নিয়েছিলাম। কিছু লাল ইটের গুঁড়া দিয়েছিলাম। তো দিয়ে আমি এর মধ্যে গাছগুলোকে লাগিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এবার আমি উপর থেকে আরও কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যাতে গোড়াটা খুব ভালো করে ঢেকে যায়, তবে আবার এত বেশি ডাকবেন না যাতে গাছের গোড়া পচে যায়। এখানে আমার মাটিটা এখনও যেহেতু শুকনো, আজকে জাস্ট লাগিয়েছি মাটিটা রেডি করে, তো মাটিটা আস্তে আস্তে আর একটু বসবে, তাই আমি একটু উঁচু করে দিয়েছি। মাটিটা যেহেতু ঝরঝরে, এটা আস্তে আস্তে যখন নিচের দিকে বসবে তখন আরও কমে যাবে, মাটিটা এতটা থাকবে না। আমি এর উপরে আরও কিছু কাঠ কয়লা, তারপরে ডিমের খোসা, চা পাতা এগুলো দিয়ে দেব। আমি উপরে যে মাটিটা দিয়েছি এটার মধ্যে, এটা রেডি করা ছিল না, এটার মধ্যে এগুলো দিতে ভুলে গেছি। দিয়ে আমি জাস্ট শুকনো মাটিটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এটা দিচ্ছি চা পাতা। আমার নিচের মাটিটা আগে থেকে রেডি করা ছিল, লাস্ট পর্যায়ে যখন উপরে মাটিটা দিয়েছি তখন এটা মিশাতে খেয়াল ছিল না, তাই এখন মিশিয়ে দিলাম। তবে ওই মাটিটার সাথে বালি মিশানো ছিল, বালি আর মাটি সমান পরিমাণে ছিল। আমার হাতের কাছে গোবর সার ছিল না, আর আমি যেহেতু ফ্ল্যাট বাসা থাকি এখানে ঢাকায়, গোবর সারের বিশেষ কোনো ব্যবস্থা নেই। তো এবার ভরপুর পানি দিয়ে গাছটাকে রেখে দিচ্ছি এক সাইডে।